গরুর রক্ত মাংস দিয়ে মা কালী মা দুর্গাকে পূজা করতে হবে। গরুকে বলি দিয়ে গরুর রক্ত মাংস দিয়ে মা কালী মা দুর্গাকে পূজা করতে হবে। মুসলমানরা গরুকে হত্যা করে তার মাংস খায়, আর হিন্দু ভাইয়েরা চিল্লিয়ে চিল্লিয়ে বলেন এ তো খুব অন্যায় কাজ, আমরা যাকে গো মাতা বলছি তাকে ওরা কেটে খাচ্ছে, তার মাংস খাচ্ছে, এ তো খুব অন্যায় কাজ। অথচ এই হিন্দু ভাইরা জানেই না যে তারা যে মূর্তি পূজাগুলো করে, এই মূর্তি পূজা আবিষ্কারকারক যে বামন পুরোহিতগুলো রয়েছে, তারা তাদের শাস্ত্রে এইসব পূজার বিধিতে লিখেছে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, তার বিধিতে লিখেছে গরুকে বলি দিয়ে গরুর রক্ত মাংস দিয়ে মা কালী মা দুর্গাকে পূজা করতে হবে। আসুন আগে প্রমাণটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে কালিকা পুরাণ। এই কালিকা পুরাণে 588 নম্বর পৃষ্ঠাতে দেখুন লেখা আছে, 67তম অধ্যায় এটা। এখানে দেখুন লেখা রয়েছে, পরিষ্কার লেখা রয়েছে, দেখুন গো, মানে এখানে অনেক প্রাণীর নাম লেখা রয়েছে, একটা দুটো না। মুসলমানেরা তো কেবল গরুকে হত্যা করে, আর এ তো পুরো জঙ্গল ধরে সমস্ত প্রাণী হত্যা করার কথা এখানে লেখা রয়েছে। তার মধ্যে দেখুন গরুও রয়েছে, গরুকে বলি দিতে বলা হয়েছে, তার রক্ত মাংস দিয়ে পূজা করার কথা বলা হয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! তো আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই যে পৌরাণিক পণ্ডিতরা এই যে মূর্তি পূজা যত বিধি লিখেছে, এরা কেউই সনাতন ধর্মের সঙ্গে জুড়ে নেই। এরা কেবলমাত্র মন গড়ন পুজো অর্চনা বানিয়েছে, তার বিধি বানিয়েছে। এগুলো বেদ বিরোধী, সনাতন ধর্ম বিরোধী। আর গো হত্যা নিয়ে যদি কেউ আওয়াজ উঠিয়ে থাকেন, তা কেবল আর কেবলমাত্র মহর্ষি দেব দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছেন। তিনি একমাত্র সবাইকে বলেছেন বেদের পথে ফিরে আসুন। তিনি একটি পুস্তক লিখেছিলেন গো করুণানিধি, যেখানে তিনি গো হত্যা মহাপাপ, কেবল মুখের কথা নয়, তিনি প্রমাণ দিয়ে দিয়ে এই পুস্তকে ভরিয়ে দিয়েছেন যে গো হত্যা করা যাবে না এবং গো হত্যা আমাদের শাস্ত্র বিরুদ্ধ কার্যকলাপ। কিন্তু এ কথা আমাদের পৌরাণিক পণ্ডিতরা, পৌরাণিক এই বামনরা কেউই মানেনি। কেবলমাত্র দয়ানন্দ সরস্বতীজি বলেছেন এবং তার আর্য সমাজই পালন করে যাচ্ছে। মানে আর বাকিরা কেবল মুখে বলেন, গরুর প্রতি কোনো প্রেম নেই। গৌমাতা তারা মুখে বলে, নিজেদের গরু যেই বড় হচ্ছে মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে। কেবলমাত্র আর্য সমাজী যারা, মানে দয়ানন্দ সরস্বতীর অনুসারী যারা, তারাই একমাত্র গোমাতাকে শ্রদ্ধা করেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভালো করে জানুন আগে, বেদ বিরোধী কার্যকলাপ, এইসব পূজা অর্চনা, এগুলোকে ত্যাগ করুন। যদি গো রক্ষা আন্দোলন কেউ করে থাকে, তা হচ্ছে আর্য সমাজ করেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে যদি পারেন বেদের পথে ফিরে আসুন, এ ধরনের পূজা অর্চনাকে পরিত্যাগ করুন। না হলে আপনারা যাদের উপরে আঙুল তুলছেন, আপনারা নিজেরাও তাই করছেন, আপনাদের শাস্ত্রেও তাই লেখা রয়েছে। তো কোথায় গিয়ে মুখ লোকাবেন? একমাত্র উপায় বৈদিক পথে